হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি জানো, আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সারা রাত তো আমি ঘুমাতে পারি না, কারণ পেটের এমন যন্ত্রণা, ঘর বাইর এইসব করতে করতে আমার দিন কেটে গিয়েছে, রাত্রটা কেটে গিয়েছে। তো সকাল সকাল তাড়াতাড়ি ভাবলাম যে তাড়াতাড়ি পুজোটা দিয়ে সারবো। তার জন্য তাড়াতাড়ি ব্রাশ টাশ করে, সকালবেলা তো উপোস, তো শুধুমাত্র জল খেয়েছিলাম। যে আমি এসবগুলো পাউডারটা যে খাই না, ওটা আজকে খাইনি, কারণ যেহেতু কালকে শরীরটা ভালো ছিল না, পেট ভালো ছিল না, তার জন্য ওটা খাইনি। সকালে 1 গ্লাস জল খেয়েছিলাম। সকালে 1 গ্লাস জল খেয়ে চলে গিয়েছি দোকানে। সকালে প্রথমে আমার বোন দোকানে এসেছিলো, দুধ দই যা যা লাগবে সামগ্রী সবগুলি কিনে নিয়ে গিয়েছিলো, কিন্তু দইটা পাওয়া যায়নি, ওই সময়কাল দইটা আসেনি। তো তারপর বোন বললো যে তুই কিছুক্ষণ পরে যাস, গিয়ে দইটা নিয়ে আসিস। তো আমি দইটা নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। এই দেখো দইটা নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো আমার দিদার এত বয়স হয়েছে, কে বলবে এত বড় গাছ কেটে ফেলছে। অনেকে এই জিনিসটা নেগেটিভ হিসেবে নেবে যে এত বয়স্কের মানুষ দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু আমার দিদা এমন দেখে কারোর কথা শুনেই না, নিজের কাজকর্ম নিজেই করবে। তো কথা না শুনেই চলে গিয়েছে ক্ষেতের মধ্যে, গাছটাকে ছোট ছোট পিস করে ঘরে নিয়ে এসেছে। এমন কাণ্ড কীর্তি দেখো। আর স্নান টান করে নিয়েছে, স্নান করে আমি এখন আসন পূজাটা পরে দেব। ভাবলাম যে আসন পূজাটা বাড়িতে এসে দেব। এখন আমি রেডি হয়ে নিচ্ছি। এই ড্রেসটা আমি কালকে ধুয়ে রেখেছিলাম রাতের বেলা, তো ভাবলাম যে আজকে ড্রেসটা পরবো। তার জন্য আর স্কিন কেয়ারটা আমি বাড়িতে এসে করেছি। আর বাড়িতে এসে শরীরটা এতটা টায়ার্ড লেগেছে কি বলবো। পুজো টুজো দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আর ভিডিও এতটা করিনি, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি ফেসবুকের যে নিয়মগুলো ওটা বিশেষ করে চাই না, কিভাবে কি পোস্ট করতে হয়, কোন সময় ভিউজটা বেশি আসে, মানে কিছুই জানি না বলতে গেলে। তো অনেকে আছে যে সব কিছু জানে কিন্তু বলতে চায় না। কিন্তু যদি তোমরা জেনে থাকো যে কোন সময়ে পোস্ট করলে বেশি ভিউজ আসবে, বা ইউটিউবে কোন সময় পোস্ট করলে বেশি ভিউজ আসবে, মানে সবগুলো নিয়ম কানুন আমাকে একটু বলে দেবে, কারণ আমি নতুন ক্রিয়েটার, তার জন্য বেশি কিছু জানি না। আমার জানা মতে অনেক বছর অনেক ইয়ার কষ্ট করতে হয় কিছু একটা আর্নিং বা কিছু একটা জায়গায় পৌঁছতে গেলে অনেক কষ্ট করতে হয়। তো তবু আমি 1 ইয়ার ধরে ইউটিউবে কাজ করছি, কষ্ট করছি, কিন্তু এতটা প্রফিট মানে বলতে গেলে আমি সময়টা দিতে পারিনি ইউটিউবে, তার জন্য আমার এমন উল্টো হয়ে যাচ্ছে, ওয়াচ টাইম উল্টো কমে যাচ্ছে। যাই হোক, এখন ফেসবুকটা করছি যখন, একটু ভাবলাম যে তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তো একটু ভালো হবে। তো বাড়িতে এসে পুজো টুজো সেরে নিয়েছি। দেখো আজকে আমার গোপাল সোনাকে কতটা সুন্দর লাগছে। আর কি বলবো জানো, আজকে ভিডিও করার টাইম পাইনি। আরও কি জানো, আমি কাঠ কেটে আজকে দোলনা বানিয়েছিলাম। কারণ দোলনার জন্য মা বলেছিল যে কাঠ চিরে দোলনা বানিয়ে দেবে, কিন্তু আরেকজনের বাড়িতে আমাদের করাতরা ছিল, তো উনি দিয়ে যাচ্ছেন না অনেকদিন যাবৎ বলার পরও। তারপর কি করব, কাঠ নিচে কেটেই বানিয়ে ফেললাম দোলনা। তো দোলনাটা কেমন হলো, কারণ ঝুলন তো চলে আসলো, তো ভাবলাম যে দোলনাটা বানিয়ে ফেলি। আর এই ফুলগুলোর নাম কে কে জানো সবাই কিন্তু কমেন্ট সেকশনে বলো। আর আজকে একটা স্কার্ট এসেছে, ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। স্কার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাও। তো রাতের বেলা আমি খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট সবাইকে।